৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বাঘা বাঘা সব এমপি মন্ত্রী কর্মকর্তাদের দেখা মিলছে ভারতের বিভিন্ন জায়গায়। শামীম ওসমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার দেখা মিলেছে। তাদের পর এবার ভারতের দিল্লিতে প্রকাশ্যে দেখা মিলল বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের। ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন পুলিশের বিতর্কিত সাবেক এই কর্মকর্তা। তবে কিভাবে সেখানে গিয়েছেন সেটি স্পষ্ট না করলেও দেশ ছাড়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। এদিকে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন, পলাতক সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কানঘট প্লেসের একটি গ্রোসারি স্টোরে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করা হয়। তিনি আরও উল্লেখ করেন, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে ভারতীয় হাই কমিশনের দৃষ্টি আকর্ষণের বিষয়টি পোস্টে উল্লেখ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ২৫ কোটি টাকা আনার অভিযোগ ওঠার পর সমালোচিত হয় এই কর্মকর্তা। সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ৫ আগস্ট সরকার পতনের পর অনেক সন্ত্রাসী জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে, যাদের সে নিজের হাতে গ্রেফতার করেছে। তাদের হুমকিতে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফেরেননি তিনি, তবে দেশেই আছেন এমন দাবিও জোর দিয়ে করেছিলেন। আর তখন ছাত্র আন্দোলন দমনের জন্য ২৫ কোটি টাকা আনার বিষয়টি অস্বীকার করেন এ কর্মকর্তা। তিনি দাবি করেছিলেন, টাকা আনার কোনো ঘটনা ঘটেনি। এসবি তো অপারেশনাল ফোর্স না, অস্ত্র নিয়ে এই আন্দোলনে এসবির কেউ ডিউটি করে নাই। দ্বিতীয়ত, এসবি হলো ইন্টেলিজেন্স ফোর্স, ফাইটিং ফোর্স না। সুতরাং এমন টাকা আনার প্রশ্নই ওঠে না, পুরো বিষয়টি ভুয়া। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।